আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাদক দ্রব্যের মধ্যে যারা জড়িত আছে, আপনারা যদি এটা বন্ধ করতে না পারেন, আজকে আমি আপনাদের সামনে কোরআন রেখে বলে যাই, আজ আমাদের যুবকদেরকে যদি আপনারা মাদক থেকে ফেরাতে না পারেন, আজ যেমন চান্দোলা চরের পাথর বাজারের মধ্যে গিয়ে আমাদের যুবকেরা আরসি, পেপসি, কোকা-কোলা সবার সামনে কিনে খায়, এটাতে যেমন কোনো লজ্জাবোধ কাজ করে না, আজ যদি আমরা মাদক দ্রব্যকে বন্ধ করে দিতে না পারি চিরস্থায়ীভাবে, তাহলে আগামী 10 বছর, 15-20 বছর পরে পরবর্তী প্রজন্ম সবার সামনে মদ খায়া খায়া ঘুরবে, এটাতেও তারা কোনো লজ্জাবোধ করবে না। এটা ওই পর্যায়ে চলে যাবে। এখন গাঁজা, ইয়াবা, বাবা, ফেন্সিডিল ইউনিভার্সিটি লেভেলে না, এখন নিচে নামতে নামতে ক্লাস 7-8 এর পোলাপান পর্যন্ত গাঁজা খায়। আছে না নাই? কোন পর্যায়ে নেমে গেছে? আপনি আপনার পরবর্তী প্রজন্মকে বাঁচান, সমাজ বাঁচান, তবেই বাঁচবে দেশ। এই সমাজ বাঁচান, এই প্রজন্মকে বাঁচান, এই যুবকদের বাঁচান। এই সমাজের একজন নিম্ন স্তরে গরিব মানুষ যদি মদ খায়, তাহলে তার উপরে শাস্তি প্রয়োগ করা হয়, আইন দেখানো হয়। আর এমপি, মন্ত্রী, নেতা খেতারা যদি মদ খায়, তখন আর আইন নাই, তখন মাকড়সা দৌড় দিলে যেমন জাল থাকে না, এমপি মন্ত্রী তারা যদি মার্ডার করে ফেলে মদ খায়া, তখন আর আইন খুঁজে পাওয়া যায় না। এই যে দেখেন, আল্লাহ যে বললেন মানুষের সামনে শাস্তি দিতে, তাইলে হবেটা কি? ধরেন আপনাদের গ্রামের 5 জন মদখোর, এদেরকে ধরে আনলেন জুমার দিন সবার সামনে। এই 5 জন মদখোরকে জামা খুলে যদি এক একটার পিঠের উপরে 80টা বেত মেরে দিতে পারেন, এই 5 জনের মাইর খাওয়া দেখে বাকি 500 মানুষ সোজা হয়ে যাবে। অন্যথায় সমাজে এই শাস্তির বিধান যদি আপনি সবার সামনে চালু করতে না পারেন, তাইলে লাভ নাই ভাই। কিছু মানুষের কাজ হবে যারা ঈমানদার, কারণ আল্লাহ বলছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ করবা, ঈমানদার যারা, তাদের অন্তর নরম হবে, তারা কোনো ভুল ভ্রান্তি করলে তারা এই পথ থেকে ফিরে আসবে। কিন্তু সমাজে বেঈমানও কিছু আছে না নাই? আমার ভাই, আমি ওয়াজ করছি আপনাদের সামনে, আপনারা বসে আছেন, কিন্তু এই মুহূর্তেও যারা মদ খায়, তারা মদের আড্ডায় বসে আছে, আপনাদের আশেপাশে আছে না নাই? তাইলে আমার ওয়াজ তো তাদের কান পর্যন্ত গেলই না, লাভ হইল কি? ওমর বললেন, এই আমর ইবনে আসকে চিঠি পাঠাও, এখনই আসতে বলো, দ্রুত আসতে বলো আমার কাছে। আমর ইবনে আসকে চিঠি দেওয়া হলো। চিঠি পাওয়া মাত্রই আমর ইবনে আস তড়িঘড়ি করে মিশর থেকে মদিনাতে চলে এলেন, ওমরের সামনে দাঁড়িয়ে গেলেন। ওমর বলল, আমর ইবনে আস, তুমি মিশরের শাসনকর্তা, আমার ছেলে তোমার আদালতে বিচারের জন্য গিয়েছে, তুমি কি ইনসাফ করেছো? জি করেছি, আমি 80টা বেত মেরেছি। ওমর বললেন, আচ্ছা তুমি যে 80টা বেত মেরেছো তার সাক্ষী কি? বলে, না আমি তো সাক্ষী এজন্য নাই, আপনি প্রেসিডেন্ট, অর্ধেকটা জাহানের খলিফা আপনি, আপনার সম্মানার্থে আপনার সন্তানকে আমি দরজার আড়ালে নিয়ে মেরেছি, যেন কেউ না দেখে। ওমর বললেন, আমর ইবনে আস, আমার সম্মান বড় না, আমার সম্মানের চাইতে আল্লাহর কোরআনের বিধান বড়। আল্লাহু আকবার। এমন কথা বলার মতো নেতা বাংলাদেশে কয়টা আছে খুঁজেন। যাদের মধ্যে ইসলাম নাই, কোরআন নাই, তারা কোনোদিন এই কথা বলতেও পারবে না যে আমার সম্মান বড় না, কোরআনের বিধান বড়। ইসলামের প্রাথমিক যুগে মদ হারাম ছিল না, বৈধ ছিল। কেন বৈধ ছিল? তার কারণ প্রাচীন যুগের ওই জাহিলি সমাজের মানুষেরা কিছু কাজে খুব বেশি অভ্যস্ত ছিল, ওই কাজগুলো ছাড়া তারা থাকতে পারত না, তাদের জীবন বাঁচত না। এর মধ্যে অন্যতম একটা ছিল মদ। এমন কোনো বাড়িঘর ছিল না যে মদ পান না করতো। আমরা পানি পান যেমন করি, তারা মদ পান তেমন করত। এই মুহূর্তে আমার সামনে যতজন বসে আছেন, আমি নিশ্চিত হয়ে বলতে পারি, যে কোনো একজনকে দাঁড় করায় যদি জিজ্ঞেস করা হয় বিগত 24 ঘন্টায় 1 ফোঁটা পানিও খায় নাই, এমন মানুষ আপনাদের এখানে কয়জন আছে? একজন আছে না? 24 ঘন্টায় আমরা সবাই পানি কম বেশি খাইছি। জাহিলি সমাজের মানুষকে যদি কোথাও এক করে জিজ্ঞেস করা হতো বিগত 24 ঘন্টায়
কে মদ খান নাই এমন একজনও পাওয়া যেত না যে 24 ঘন্টা মদ ছাড়া থেকেছে। সবাই এই মাদকের মধ্যে আপাদমস্তক ডুবেছিল। এখন যে জিনিস মানুষের রক্তের মধ্যে মিশে যায়, ওই নেশা থেকে মানুষকে একদিনে বের করা সম্ভব না। ধরেন একজন বান্দা বিড়ি খায় 50 বছর যাবত, বিড়ি খাইতে খাইতে ভেতরে শেষ, তারপরও বিড়ি খায়, উঠতেও বিড়ি খায়, বসতেও বিড়ি খায়, এমনকি সকালবেলা বাথরুমে বৈশাও বিড়ি খায়, এমন মানুষ আছে না নাই? বিড়ি না খাইলে না কোনো বাথরুমই হয় না, অভ্যাস হয়ে গেছে। পাকস্থলীও বুঝে যে মালিক যখন বিড়ি হবে তখনই ক্লিয়ার হবে, এর আগে না। আমার ভাই ভালো করে বোঝেন, 50 বছর বিড়ি খায় এমন কোন মানুষ আজকে মাহফিলে এসেছে, কোন একটা কথা তার ভালো লেগে গেছে, সে চিন্তা করলো আমি আর বিড়ি খাবো না। অনেক শক্ত সিদ্ধান্ত নেওয়ার পরেও আজকে ওয়াজ শুনে কালকে সকাল থেকে এই অভ্যাসটা ছেড়ে দিতে পারবে না। কারণ ওয়াজ শুনছে সে একদিন, আর বিড়ি খাইছে 50 বছর। 50 বছর যেটা চলছে এটা তার রক্তের মধ্যে মিশে গেছে। হ্যাঁ, এই লোকটা ছাড়তে পারবে, তবে কিভাবে? যে আমি তো সারাদিনে 10টা খাই, আজকে থেকে 5টা খামো। এই 5টা চলবে আগামী 1 সপ্তাহ। যখন দেখবে এখন 5টাতে হয়, তখন আস্তে আস্তে এখান থেকে আরো কমাবে, যে পরের সপ্তাহে আমি প্রতিদিন 2টা খামো। এই 2টা চলবে আরো 1 সপ্তাহ, এভাবে পরের সপ্তাহে প্রতিদিন আমি 1টা, এভাবে করে 1 মাস অন্তত সময় লাগবে তার বিড়ির নেশা কাটাইতে। কথা বুঝে না? কথা ঠিক না? এখন একদিনে, এখন থেকে আর জীবনে বিড়ি খাইবেন না, ওই বেটা মরে যাবে, পাগল হয়ে যাবে। আমার ভাই ভালো করে বোঝেন, ইসলাম মানুষের কতটা স্বভাবজাত ধর্ম। যে মানুষগুলোর রক্তের ভেতরে মদের মিশে গিয়েছিল, এক মুহূর্তের মধ্যে তো তাদেরকে মদ থেকে বের করা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথমত মদের সম্পর্কে একটা সফট আয়াত নাজিল করলেন, একবারে বন্ধ করলেন না। মদ হারাম হয়েছে ইসলামের 3 পর্যায়ে, 3টা ভাগে। কয় ভাগে? এক ভাবে না যে আল্লাহ সরাসরি কোরআনে প্রথমেই বলে দিয়েছে আর মদ খাবা না, মদ হারাম না, বরং মদ আল্লাহ ধাপে 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 3বারে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রথমে আয়াত নাযিল করে দিলেন সূরাতুল বাকারার মধ্যে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী, আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে মানুষ প্রশ্ন করে জানতে চায়, আপনি তাদের জানিয়ে দিন ফিহিমা ইসমুন কাবীর, অনেক বড় গুনাহ আছে, ওয়া মানাফিউ লিন-নাস, আবার একটু উপকার থাকলেও থাকতে পারে। আল্লাহ কিন্তু এতে বলেন নাই যে আপনি জানায় দেন যে মদ খাওয়া হারাম, বরং বললেন যে দেখেন আপনি এটা বলেন যে এই মদের মধ্যে কিন্তু অনেক ক্ষতি আছে, আবার একটু উপকার আছে। একটু উপকার কি? কিছু কিছু ব্র্যান্ডের মদ আছে, ওই মদগুলো খেলে সাময়িক সময়ের জন্য আপনার শরীরটা একটু শক্তিশালী মনে হতে পারে, উত্তেজনা কাজ করবে, চামড়াটা একটু টান টান থাকবে, বাহিরে একটু গ্লেস মারবে চেহারাটা, কিন্তু ভেতরগত ভাবে কল কবজা সব নষ্ট হয়ে যাবে। তাইলে মদের মধ্যে উপকার বেশি না ক্ষতি বেশি? আল্লাহ বললেন নবী আপনি বলেন যে একটু উপকার থাকলে থাকতে পারে, কিন্তু ক্ষতি অনেক বেশি। এই আয়াত নাজিল হওয়ার পরে তৎকালীন সাহাবীদের মধ্যে যারা মদ পানে অভ্যস্ত ছিলেন, তারা মদ পান থেকে এক ধাপ পিছিয়ে গেলেন। আগের মতো আর সব সময় পান করা যাবে না, যেহেতু ক্ষতি আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এবার আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফান। আয় আল্লাহ, মদের বিষয়ে এই আয়াত দিয়ে কাজ হবে না, মদের বিষয়ে আপনি আরেকটা কঠিন আয়াত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। কোন সাহাবী দোয়া করে? কোন সাহাবী? ওমর। তাহলে মদ বন্ধ হওয়ার জন্য, এটা মনে রাখেন, এটা একটা ইসলামিক জ্ঞান,
মদ বন্ধ হওয়ার জন্য যেই সাহাবী সবার আগে আল্লাহর কাছে হাত তুলে দরখাস্ত করেছিলেন যেন আল্লাহ মদকে হারাম করে দেয়, ওই সাহাবীর নাম ওমর। ওই সাহাবীর নাম কি? ওমরের প্রতি কি আপনি খুশি না বেজার? নাকি দোয়াটা না করলে ভালোই হতো? বিষয়টা কেমন? ওমর আল্লাহরে বলে, আল্লাহ এই এত সফট আয়াতে কাজ হবে না, আরেকটা শক্ত আয়াত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারেরা, মদ খাওয়ার পরে মাদক নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যাবা না। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম মাদক থেকে আরেক ধাপ পিছিয়ে গেলেন। তার কারণ সাহাবীরা চিন্তা করলেন নামাজ পড়া যাবে না, মাদক দ্রব্য নেওয়ার পরে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া যাবে না। এখন একবার মদ খাইলে মিনিমাম 3-3.5 ঘন্টা তো নেশা থেকেই যায়। এই জন্য চিন্তা করলেন তারা ফজর থেকে জোহর একটু সময় পাওয়া যায়, এর মধ্যে খাওয়া যায়, তবে জোহর থেকে আসর সময় কম, এর মধ্যে খাওয়া যাবে না। আবার আসর থেকে মাগরিব সময় আরও কম, এর মধ্যেও খাওয়া যাবে না। আবার মাগরিব থেকে এশা, এখানেও সময় কম, এখানেও খাওয়া যাবে না। হয়তো এশার পরে ফজর পর্যন্ত একটু সময় পাওয়া যায়, এখানে খাওয়া যায়। তাইলে তখন কিন্তু মূলত সাহাবীদের এই মদ খাওয়াটা আরো কমে গেল। এবার ওমর আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফান। আয় আল্লাহ, মদের ব্যাপারে আর কোনো কথা না বলে স্পষ্ট করে একটা বিধান আপনি নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও ঈমানদারেরা শোনো, নিশ্চয়ই মদ, জুয়া, ভাস্কর্য নামক মূর্তি আর ভাগ্য নির্ণয়ের জন্য হাত দেখানো, এই সব শয়তানের কাজ। যদি বেঁচে থাকতে চাও ফাজতানিবুহু, এগুলো ছেড়ে দাও। এই আয়াত নাজিল হওয়ার পরে টোটালি মদের বিষয়ে সুস্পষ্ট বিধান চলে এলো এবং কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য মদ কি হালাল রইল না হারাম হলো? এবার আমার ভাইরা দেখেন, সাহাবায়ে কেরাম এবং আমাদের পার্থক্যটা দেখেন। মদ হারাম এটা জানে, জানার পরেও খায়, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? অথচ সাহাবায়ে কেরাম যেদিন আয়াত নাজিল হয়েছে ওই দিন বিশ্বনবী একজন সাহাবীকে ডেকে বললেন, সাহাবী, উঁচু আওয়াজে পুরা মদিনার অলিতে গলিতে তুমি খবর ছড়িয়ে দাও যে মদ খাওয়া হারাম হয়ে গেছে, আজকে থেকে আর মদ খাওয়া যাবে না। আজকে থেকে মানে এখন থেকেই আর যাবে না। ওই সাহাবী যখন অলিতে গলিতে দৌড়িয়ে দৌড়িয়ে দাওয়াত দিচ্ছিলেন, যার কাছে যতটুকু মদ ছিল সবাই ফেলে দিচ্ছিল। যার ঘরে মদের একটা বিশাল ড্রাম ছিল সে ওই ড্রাম ফেলে দিচ্ছিল, মটকা ছিল মটকা ভেঙে ফেলছিল। এমন কি যে মদ খাওয়ার জন্য মুখের মধ্যে নিয়েছে, এই আয়াত শোনার সাথে সাথে মদটাকে কুলি করে ফেলে দিয়েছে। যে সাহাবী মাত্র খেয়ে ফেলেছে, আয়াতটা কানে যাওয়ার সাথে সাথে গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে আবার মদ ফালায়া দিছে। এটাই হচ্ছে সাহাবীদের ঈমান। কেন সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ? তার কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম যখনই বুঝতেন কোনো ভুল হয়ে গেছে সাথে সাথে তারা ফিরে আসতেন। সাহাবায়ে কেরাম যখন বুঝতেন আল্লাহর কোনো আদেশ এসে গেছে সাথে সাথে সামিআনা ওয়া আতানা তারা শুনতেন আর মেনে নিতেন। আর আমরা সব শুনি, শুনতে আমাদের কোনো বাধা নাই, তবে মানি না। আমাদের আর সাহাবীদের মধ্যে পার্থক্য এটাই। সাহাবীরা মদ খেয়েছেন কথা ঠিক, তবে যখনই আয়াতটা কানে গেছে, যেই সাহাবী মাত্র মদটা গিলে ফেলেছেন আল্লাহ কিন্তু তারে ধরতো না, কারণ সে তো গিলেই ফেলছে। কিন্তু চিন্তা করছেন এখনো তো আমার পাকস্থলিতে এটা আছে, এটা আমি রাখতে চাই না, সাথে সাথে বমি করে সেইটাও ফালায় দিছে। আমার ভাই এবার দেখেন বিশ্বনবী হাদিসের মধ্যে কি বলেন। আল্লাহর হাবিব বলেন, মান শারিবাল খামার
লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা। কোন ব্যক্তি যদি এক বিন্দু পরিমাণ মদ পান করে, সাথে সাথে তার 40 দিনের আমলগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। কয়দিন? 40 দিনে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না। আবার মদ পান করার পরে আপনি যদি সে অবস্থায় মারা যান, নেশাগ্রস্ত অবস্থায় যদি কেউ মারা যায়, মদ কিন্তু শুধু এটা বুঝবেন না যে হুজুর মনে খালি মদের কথা কইতেছে, আমি তো মদ খাই না, আমি খাই গাঞ্জা। হুজুর তার আমার কথা কয় না। আরে বেটা, মদ আর গাঞ্জা, ইয়াবা, বাবা সব একই ক্যাটাগরির, ঠিক কিনা? আপনি আবার বুঝছেন না যে হুজুর ওদের খালি মদের কথা বলতেছে, তা আমার তো সমস্যা নাই, আমি তো টাকা নাই, পয়সা নাই, আমি খাই গাঞ্জা। নেশা জাতীয় দ্রব্য তো রাসূল বলেন কুল্লু মুসকিরিন খামার, কুল্লু খামরিন হারাম, কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় বস্তুই মাদকের আওতাভুক্ত, আর প্রত্যেক নেশা জাতীয় বস্তুই হারাম, সেটা যে কোনো কিছু দিয়ে নেশা করেন। আমি যাচ্ছি কিছুদিন আগে ঢাকা শহর পার হচ্ছি, রাত্রে মাহফিল শেষ করলাম আপনাদের কুমিল্লা দেবিদ্বার থেকে যাচ্ছি, গুলিস্তানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম ফুটপাতের নিচে 5, 7, 8, 10 বছরের কিছু ছেলে পেলে একসাথে বসে, আমি ভাবছি তারা আগুন পোহাচ্ছে। আমার ড্রাইভার বলল হুজুর গাঞ্জা খায়। গাঞ্জা কেমনে খায়? এদের কাছে তো গাঞ্জা গুঞ্জা কেনার টাকাও নাই। কয় দেখেন, জুতার তলা খুইলা ওইটা আগুনের মধ্যে পুরায়া এরপরে নাকি নাকের কাছে নিয়ে সঙ্গে। আমি কি আজব মানুষ, নেশা করার জিনিস পায় না। তাহলে নেশা জাতীয় প্রত্যেক বস্তুই মাদকের অন্তর্ভুক্ত, আর প্রতিটি বস্তুই হালাল না হারাম? হালাল না হারাম? তাহলে জবাব দেন, মদ খাওয়া হালাল না হারাম? গাঞ্জা খাওয়া, বাবা খাওয়া, ডাইল খাওয়া, আবার আপনার ভাতের ডাইল না, ওই আরেক প্রকারের নাম আছে ডাইল, আপনি তো জানেন না, আল্লাহ বাঁচাইছে, আপনিও জানেন। হায় রে, মুরব্বীও মানুষ তাও জানে। আমার ভাই লক্ষ্য করেন, এবার দেখেন যে হাদিসটা বলতে যাচ্ছিলাম, রাসূল কি বলে দেখেন, মাদক দ্রব্য গ্রহণ করার পরে এই মদ আপনার ভেতরে রয়ে গেছে, নেশা এখন আপনার কাটে নাই, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তবে রাসূল বললেন লাকিয়াল্লাহু কাবিদি ওয়াসানিন, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে মাদক গ্রহণ করা ব্যক্তি কিয়ামতের ময়দানে মুশরিকদের সারিতে আল্লাহ তাআলা তাকে দাঁড় করায় দিবেন। রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন, যে যেভাবে উঠবা আল্লাহর দরবারে তার হিসাবটা তেমন হবে। তামুতুনা কামা তুহশারুন, যে যে অবস্থায় মরবা সে অবস্থায় তার হাসর হবে। যার মৃত্যুটা ভালো কাজের মধ্য দিয়ে হবে, তার হাসরটাও ভালো মানুষের সাথে যিনি ঘটায় দিবেন তিনি কে? মাহফিলে এসেছে, মাহফিল শুনে অশ্রু ঝরিয়ে চোখের পানি ফেলে মোনাজাত করে যাওয়ার সময় বিদায় নিয়েছে, পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, এমন মানুষও পৃথিবীতে আছে না নাই? একটা ভালো কাজ থেকে ফেরার পথে তার মৃত্যু হলো, আল্লাহর দরবারে তার হিসাবটা সহজ হবে। মসজিদে সেজদায় গেছে, সেজদায় যাওয়ার পরে আর উঠতে পারে নাই, মসজিদের ভেতরে মৃত্যু হয়ে যায়, এমনও মানুষের খবর আছে না নাই? বিশ্বনবী বললেন, মৃত্যুটা যেমন হবে সেভাবেই আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে তুলবেন। আর মাদক দ্রব্য গ্রহণ করার মধ্য দিয়ে মৃত্যুটা যার হবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিন্দুদের কাতারে তাকে দাঁড় করায়া দিবেন। মূর্তি পূজকদের কাতারে লাকিয়াল্লাহু কাবিদি ওয়াসানিন, মূর্তি পূজকদের সাথে আল্লাহ দাঁড় করায় দিবেন। বড় ভয়ঙ্কর বিষয় ভাই। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বললেন, লানাল্লাহুল খামার ওয়া লানা শারিবাহা ওয়া বাইয়াহা ওয়া মুবাইয়াহা ওয়া আকিলাহা ওয়া আকিলা সামানিহা। এইভাবে 10 ব্যক্তির কথা রাসূল বললেন। বিশ্বনবী বললেন,
মদের সাথে জড়িত 10 ব্যক্তিকে স্বয়ং আল্লাহ গজব দেয়, আল্লাহ লানত দেয়। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? মদের সাথে জড়িত 10 ব্যক্তি। যে মদ বানায়, যে মদ খায়, যে মদ খাওয়ায়, যে মদের গ্লাসটা এগিয়ে দেয়, যে মদ বহন করে নিয়ে যায়, যে মদ বিক্রি করে, যে মদ বিক্রির পয়সা খায়, যে মদ বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এমন 10 ব্যক্তি জাহান্নামী, তারা হারাম করছে। কত ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করেন। মাদকদ্রব্য এমন এক বিষয়, এই মদ এত জঘন্য বিষয়, এই মদ ফি নাফসিহি হারাম, সত্তাগতভাবে এটা হারাম। আমার ভাই একটু ভালো করে বোঝেন, গরুর গোশত কেউ যদি সুদের টাকায় কিনে, 1 কেজি গরুর গোশত সুদের টাকায় কিনেছে, ওই 1 কেজি গরুর গোশত কি এখন হালাল না হারাম? কথা বলেন। গরুর গোশতটা কিনে বাড়িতে দিয়া চিন্তা করছেন, এই বউ রান্না বান্না করো, আমি মাহফিল থেকে আসি, একটু ওয়াজে যাই। বাড়িতে গরুর গোশত দিয়েছেন সুদের টাকায়, এসে আপনি চরের পাথরের মাহফিলে বসে আছেন। সুদের ওয়াজ যখন শুনলেন, আপনি চিন্তা করলেন না, এই সুদের টাকার কেনা হারাম মাংস আমি খেতে পারবো না, এই হারাম আমি খাবো না। এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এই গোশতটা ফালায় দেওয়া দরকার নাই, আপনি খায়েন না, তবে আপনার বাড়ির পাশের একটা গরিব প্রতিবেশীকে আপনি এটা দিয়ে দেন, তবে সবের নিয়ত করা যাবে না, যেহেতু সুদের টাকায় কেনা হারাম। সবের নিয়ত ছাড়া আপনি আপনার বাড়ির পাশের গরিব প্রতিবেশীকে এই গরুর গোশত দিয়ে দেন, ওই বেটা খাক। তার জন্য কি আর এটা হারাম? কথা কয় না, তার জন্য হারাম না, আমার জন্য হারাম। কিন্তু ওই ব্যক্তি গরিব মানুষ, আমি তাকে এমনি দিয়ে দিলাম, আমি আর হারাম খাবো না, কিন্তু সেটা খেয়ে ফেলুক, সবের নিয়তের দরকার নাই, সেটা খেয়ে ফেলতে পারে, তার জন্য হারাম না। তার মানে গরুর গোশতটা মূলত হারাম না, কিন্তু সুদের টাকা ঢুকলে তখন হারাম হয়। আর মদ এমন জিনিস, আপনি 2 বোতল মদ ঘরে রাখছেন, এখন আজকে আমার ওয়াজ শোনার পরে চিন্তা করলেন যে না, মদ যেহেতু হারাম, এটা আমি খাবো না, তো এটা পাশের বাড়ির সলিমউদ্দিনে দিয়ে দিই, বেটা গরিব মানুষ, হবে? তার মানে আমার ভাই, সব হারাম আর মদের হারাম এক না। এই মাদক হচ্ছে ফি নাফসিহি হারাম, এটা সত্তাগতভাবে হারাম, এটা আপনার জন্য হারাম, তার জন্য হারাম, দুনিয়া সবার জন্যই হারাম, মাগনা দিলেও হারাম, ঠিক কিনা? বনি ইসরাইলের যুগের একটি ইসরায়েলি রিওয়ায়াত তাফসীরে এসেছে, বনি ইসরাইল যুগের এক জালিম বাদশা, সে তার রাজ দরবারে এক আবেদ ইবাদতকারী একজন ভালো মানুষকে জোর করে নিয়ে আসলো রাজ দরবারে, এনে তার সামনে 4টা অপশন রাখলো। প্রথম নাম্বার অপশন একটা পুরুষ ব্যক্তিকে দাঁড় করালো, 2 নাম্বার অপশন ওই পুরুষ ব্যক্তির পাশে তার স্ত্রীকে দাঁড় করালো, তৃতীয়ত ওই স্ত্রী লোকের পাশে এক বাটি শূকরের মাংস দিয়ে দিল, চতুর্থ ওই শূকরের মাংসের পাশে 1 গ্লাস মদ দিয়ে দিল। এই 4টা অপশন তার সামনে রেখে এবার ওই আবেদ ব্যক্তিকে ওই জালিম বাদশা ফোর্স করলো, জোর করে বলল, শোনো, যদি জীবন বাঁচাতে হয় এই 4টা অপশনের যে কোনো একটা অপশন তোমাকে টাচ করতে হবে, আর যেটাকে টাচ করবা এর মধ্যে আবার কিছু কাজও করতে হবে। যদি তুমি প্রথম পুরুষ ব্যক্তিকে টাচ করো তাহলে তাকে হত্যা করে ফেলতে হবে, যদি তুমি তো পুরুষ ব্যক্তির পাশের এই মেয়ে লোককে টাচ করো তাহলে তার সাথে জিনায় লিপ্ত হতে হবে, যদি তুমি এই মেয়ে লোকের পাশের শূকরের মাংসকে টাচ করো তাহলে শূকরের মাংস খায় ফেলতে হবে, আর যদি শূকরের মাংসের পাশে ওই মদের গ্লাসে টাচ করো তাহলে মদ পান করতে হবে। তবে যে কোনো একটা করা ছাড়া তুমি বের হতে পারবে না, যে কোনো একটা তোমাকে করাই লাগবে। আমার ভাই, ওই আবেদ ব্যক্তি চিন্তা করলো, এত জঘন্য পাপাচার তো করা যাবে না, শূকরের মাংস সিহ ঘৃণা, এটা তো খাওয়াই যাবে না, এই মহিলার সাথে জিনা এটা তো কোনোদিনই করা যাবে না, আর এই পুরুষ ব্যক্তিকে ধরলে তো তাকে মেরে ফেলতে হবে, এত বড় অন্যায় তো আমি করতে পারবো না।
সব বিচার বিশ্লেষণ করে চিন্তা করলো, 2 ঢুক মদ খায়া আস্তে বিদায় নেই, পরে আল্লাহর কাছে তওবা করে ফেলবো। যদিও আয-যারুরাত তাবিহুল মাহযুরাত, জরুরতে পড়লে আল্লাহ তাআলা অনেক হারামকেও সাময়িক সময়ের জন্য জায়েজ করে দেয়। সেই চিন্তা করলো যে 4টাই অপরাধ, তবে 4টার মধ্যে তুলনামূলক ছোট অপরাধ হচ্ছে কোনটা? কোনটা? মদ। সে মদের গ্লাসটা নিয়ে খেয়ে ফেলছে। এবার খাওয়ার পরে মাতলামি আছে না নাই? আচ্ছা, মানুষের যদি মাতলামি একবার শুরু হয়, ওর কে বাপ, কে ভাই, কে মা, কে বউ, কে বোন, এদিকে আর হুঁশ থাকে? এবার খাওয়ার পরে মাতলামি শুরু হয়ে গেছে। ওই নারীর সাথে জিনায় লিপ্ত হওয়ার জন্য সে তার হাত ধরেছে, পাশের পুরুষ ব্যক্তি বাধা দিতে এসেছে, সে কোমর থেকে খঞ্জর বের করে পুরুষ ব্যক্তিকে হত্যা করে ফেলেছে। এরপরে নারীর সাথে জিনাও লিপ্ত হয়েছে, মাথা তো ঠিক নাই। সব শেষে ক্লান্ত শ্রান্ত দেহে অবশেষে পাশে রাখা শূকরের মাংসটাও খেয়ে ফেলেছে। রাসূল বললেন, ইন্নাল খামরা উম্মুল খাবাইস, এই মদ হচ্ছে সকল পাপের জননী। মা থেকে যেমন সন্তানদের জন্ম হয়, এই মদ গ্রহণ করা থেকে আস্তে আস্তে সমাজের পাপাচারের জন্ম হয়। আমাদের সমাজে দেখবেন মাদক দ্রব্য গ্রহণ করনেওয়ালা ব্যক্তিদের দ্বারা দুনিয়ার এমন কোন অন্যায় কাজ নাই যেটা হতে পারে না। মদের টাকা না পেয়ে নিজের বাপেরে মেরে ফেলাইছে এমন ছেলে বাংলাদেশে আছে না? নেশা করে এসে নিজের বউর গায়ে হাত তোলে এমন আল্লাহর ওলি যুবক তো আপনাদের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় নাই? রাসূল আগেই বলেছেন, ইন্নাল খামরা উম্মুল খাবাইস, এই মাদক থেকেই সকল পাপ ছড়িয়ে যায়। আমি বিশ্বাস করি আমাদের সমাজ থেকে যদি মাদক দ্রব্যকে চিরতরে নির্মূল করা যেত, এই সমাজের যুবকদের চরিত্র ভালো হয়ে যেত। এই মাদক দ্রব্যের দ্বারা সয়লাভ হয়ে গেছে সমাজ। রাসূলুল্লাহর যুগে যখন আয়াত নাজিল হলো, রাসূল দাওয়াত দিলেন, সাহাবায়ে কেরাম ফিরে আসলেন, কিন্তু শয়তান কি ঘুমায় গেছে? শয়তান কি কিয়ামত পর্যন্ত আছে না নাই? এজন্য শয়তান ধোঁকা দিয়ে তখনও পর্যন্ত মাঝে মাঝে কিছু ইমানদারদেরকে মাদকের দিকে নিয়ে যেত। এজন্য রাসূল শুধুমাত্র সাহাবীদের সামনে কোরআন এবং হাদিস শুধু ওয়াজ করে নসিহত করেই থেমে যান নাই, বরং মদ খেলে এটার একটা শাস্তির বিধানও রাসূল করে গিয়েছেন। মদ যদি কেউ খেয়ে ফেলে, এই যে আমি আজকে আপনাদের সামনে ওয়াজ করলাম, কোরআনও বললাম, হাদিসও বললাম এ পর্যন্ত, আচ্ছা আমার ওয়াজ শুনে কি ব্রাহ্মণপাড়ার সব মানুষ মদ খাওয়া ছেড়ে দিবে? কথা কয় না। যদি আমারে কালকেও ওয়াজ করতে বলেন, কালকেও করলাম, পরের দিন বললেন, পরের দিনও করলাম, আমি যদি টানা 1 সপ্তাহ ওয়াজ করি মাদকের বিরুদ্ধে, ব্রাহ্মণপাড়ার সব মানুষ মদ খাওয়া ছাড়বে? তার মানে বোঝা গেল শুধু ওয়াজে সমাজ পরিবর্তন হবে কোনোদিনই না। যদি মাত্র শুধু ওয়াজের দ্বারা সমাজ পরিবর্তন হয়ে যেত, তাইলে রাসূলুল্লাহ কোনোদিন মদের শাস্তির বিধান দিয়ে যেতেন না। রাসূলের যুগে মদ খেয়েছে, এরপরে তাকে বেত মারা হয়েছে, এমন নজির আছে না নাই? এবার আপনারা দলিল নেন। সহিহ বুখারী কিতাবুল হুদুদ, সহিহ মুসলিম কিতাবুল হুদুদ এর হাদিস, জালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ওয়া জালাদা আবু বকর 40 ওয়া জালাদা ওমর 80। মদ যদি রাসূলুল্লাহর যুগে কেউ খেয়েছে, রাসূলুল্লাহ তার জন্য নিয়ম করেছিলেন, কেউ যদি মদ খায় তাইলে তার শাস্তি হচ্ছে তার জামা কাপড় খুলে তার পিঠের মধ্যে লাগাইতে হবে 40 বেত। জোরে কোন কয় বেত? কয় বেত? ওয়াজালাদা আবু বকর 40, আবু বকরের জামানায় আবু বকরও কেউ মদ খাইলে জামা খুইলা পেছনে মারতো, কয় বেত?
আর ওমর যখন ক্ষমতায় গিয়েছেন, ওমর যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, ওমর বললেন, এখনো যদি কোনো আল্লাহর বান্দা মদ খাও আর আমি ওমরের কাছে যদি ধরা পড়ো, তাইলে 40 বেত না, রাসূলের 40 আর আবু বকরের 40 মিলায়া আমি ওমর মারমু 80 বেত। কয় বেত? কয় বেত? 80 বেত। এবং এই আইন শুধু সমাজের সাধারণ মানুষের জন্য না, সবার জন্য। যদি ওমরের নিজের ছেলে মদ খায় তাইলে তো আর মানা হবে না। মারবে নাকি মেরেছিল, এটাই প্রমাণ করে আইন হবে সবার জন্য সমান। আর আমাদের দেশের আইন হয়ে গেছে মাকড়সার জালের মতো। এখানে শুধু মশা মাছি আটকায়, টিকটিকি আটকায় না। কথা বুঝেন? মাথায় ঢুকে? একটা আইন হতে হবে, ওই আইনটা থাকবে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির জন্য, যেমন ব্রাহ্মণ পাড়ার মধ্যে যে লোক জুতা সেলাই করে বাজারে বসে তার জন্য তেমন। জুতা সেলাই করনেওয়ালা, মুচি, কামার, কুমার, জেলে, তাঁতি, কৃষক, তার জন্য যে আইন, তারেক রহমান সাহেবের জন্য একই আইন, ডাক্তার শফিকুর রহমানের জন্য একই আইন। এটা যদি করতে না পারেন, বাংলাদেশ কোনোদিন ইনসাফের বাংলাদেশ হবে না। এখন আমাদের সমাজের আইন হচ্ছে, আমি আপনাকে হাতে কলমে দেখাই। আপনি যদি ব্রাহ্মণপাড়া বাজারে দাঁড়ায় মদ খান, প্রশাসনের একটা গাড়ি যদি টহল দেওয়ার সময় চোখে পড়ে যে আপনি দাঁড়ায় দাঁড়ায় মদ খাচ্ছেন, পুলিশ নাইমা আপনারে ধইরা গাড়িতে উঠায় থানায় নিয়ে যাবে, বেটা মদ খাচ্ছিস কেন? তাইলে বোঝা গেল যে মদ খাওয়া অপরাধ, এজন্য পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে। আচ্ছা ধরেন আপনাদের কারো বাড়িতে 5টা মদ এনে রাখছেন, প্রশাসনকে যদি বলা হয় 999 কল দিয়ে, তাহলে পুলিশ আসবে না? মদগুলা নিবে না? যে আনছে তারে ধরবে না? তার মানে বোঝা গেল আমাদের পুলিশ ভাইয়েরা মদের বিষয়ে সচেতন। মদ যেখানে পাবে মদওয়ালারে সুইদ্দা ধইরা বাইন্দা নিয়ে যাবে। বাংলাদেশের 5 স্টার হোটেলগুলোতে কি মদ আছে না নাই? ওই জায়গায় যে মদ বিক্রি হয় এটা তো পুলিশ জানেই না। জানে কিন্তু জীবনে যায়, ধরে না। ওখানে বিশেষ আইন আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক দ্রব্যের লাইসেন্স দিয়ে ওইটারে জায়েজ বানাই দিছে। তার মানে বুঝলেন, ব্রাহ্মণপাড়া বাজারে মদ খাওয়া হারাম আর 5 স্টারে মদ খাওয়া জায়েজ। এই ফতোয়া কি আল্লাহর? এই ফতোয়া কি আল্লাহর? আল্লাহর ফতোয়া হচ্ছে মদ ব্রাহ্মণপাড়ায় যেমন হারাম, কুমিল্লায় যেমন হারাম, মদ যদি কেউ গণভবনে, বঙ্গভবনে আর সংসদে বৈশা খায় ওইটাও হারাম। সব জায়গায় হারাম। কিন্তু বাংলাদেশের আইন 2 জায়গায় 2 রকম হয়ে গেছে। তার কারণ প্রশাসন ভালো করেই জানে, চান্দলা চরের পাথরে যে মদ নিয়ে ঘরে ঢুকছে 2টা, ওর কাছে ধরা যায়, ওরে চাপ দেওয়া যায়, ওর উপর আইন প্রয়োগ করা যায়। কিন্তু 5 স্টার হোটেলে যে মদ আছে, ওই মদ এই আমলা কামলারা খাইতে পারে না। ওইগুলা খাবে হচ্ছে সমাজের সর্বোচ্চ লেভেলের ধনী মানুষেরা, নেতা খেতা, এমপি মন্ত্রী, তারা। এই জন্য প্রশাসন জানার পরেও ওই মদখোরদের ধরে না, সমাজের ছিচকে যারা এদেরকে ধরে। আর এই নিয়ম যদি 2 জায়গায় 2 ভাবে থাকে, তাহলে সমাজ থেকে কোনোদিন মাদক দ্রব্য বন্ধ করা যাবে না। এজন্য আমি বলি, আমার দেশের এই আইন এ তো মাকড়সার জাল। ঘরের কোনায় মাকড়সার জাল হয় না? হয় না? ওই মাকড়সার জাল ঝাড়ু দিয়ে নাড়া দিবেন, পড়ে যাবে। দুর্বল একটা জাল। তবে দুর্বল কার জন্য? সবার জন্য না। এই মাকড়সার জাল পরিষ্কার করার সময় দেখবেন, মাকড়সার জালের মধ্যে মাঝে মাঝে আপনি লক্ষ্য করে তাকালে দেখবেন পিঁপড়া ময়রা ঝুলতেছে, আছে না নাই? বা মশা একটা উল্টা ঠ্যাঙ্গায় পড়ে ঝুলতেছে, বেরোতে পারে না, আটকে গেছে। তাহলে পিঁপড়া যাওয়ার সময় আটকে গেছে, মশা দৌড় দেওয়ার সময় আটকে গেছে। কিন্তু টিকটিকি যদি একটা ডান থেকে বামে দৌড় মারে, টিকটিকিও আটকায়, জালই থাকে না। কিসের জাল? তাহলে আমাদের সমাজের আইন হচ্ছে, এই সমাজের একজন নিম্ন স্তরের গরিব মানুষ যদি মদ খায়, তাহলে তার উপরে শাস্তি প্রয়োগ করা হয়, আইন দেখানো হয়।
আর এমপি মন্ত্রী নেতা খেতারা যদি মদ খায় তখন আর আইন নাই, তখন মাকড়সা দৌড় দিলে যেমন জাল থাকে না, এমপি মন্ত্রী তারা যদি মার্ডার করে ফেলে মদ খায়া তখন আর আইন খুঁজে পাওয়া যায় না। তো এইভাবে যদি সমাজ চলে তাহলে কি সমাজ সংস্কার হবে? না। এবার দেখেন, রাসূল নিয়ম করলেন 40 বেত, আবু বকর করলেন 40 বেত, আর ওমর জানু করলেন কয়টা? 80। আমার ভাই লক্ষ্য করেন, ওমর ফারুক কেমন সাহাবী, তার মুখের কথার সাথে তার কাজের মিল আছে না নাই? ওমর ফারুক এই নিয়ম যখন করলেন, এই নিয়ম করার কিছুদিন পরেই ওমর ফারুকের ছেলে আবু শাহামা জিহাদের ময়দানে গিয়েছে। মিশরে আমর ইবনুল আসের নেতৃত্বে জিহাদ হচ্ছে। আমর ইবনুল আস ছিলেন সেনাপতি। ওমরের ছেলে আবু শাহামা সেই জিহাদের একজন কর্মী সৈনিক। জিহাদের ময়দান, যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে পানির তৃষ্ণা পেল। তিনি চিন্তা করলেন 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আমি তাঁবুর মধ্যে ঢুকবো। পাশেই তাঁবু, ময়দানের পাশেই তাঁবু, তাঁবুর মধ্যে ঢুকবো, তাড়াতাড়ি আমি পানিটা খেয়ে আবার এসে জিহাদ করব। তিনি তাঁবুর মধ্যে চলে গেলেন, পানি খাবেন, দেখলেন অনেকগুলো বালতি সাজানো, কোন কোন বালতির ভেতরে খেজুর ভিজানো। খুরমা খেজুর যদি আপনি পানির মধ্যে ভিজিয়ে রাখেন 3-4 ঘন্টা যাওয়ার পরে দেখবেন এই পানির মধ্যে একটা মিষ্টতা তৈরি হয়েছে। এটা না বীজ, এটা খাওয়া জায়েজ। কিন্তু খেজুর যদি আপনি 2-3 দিন ভিজিয়ে রাখেন, হাত্তা গলা ওয়াস্তাদ্দা ফাসারা খামরান ফাহুয়া হারাম, 3-4 দিন ভিজায় রাখলে ওই খেজুর থেকে একটা মাদকতা তৈরি হয়। পরবর্তীতে ওটা খেলে মাতলামি শুরু হয়ে যায়, ওটা খামার হয়ে যায়, ওটা খাওয়া হারাম। এখন আবু শাহামা জিহাদের ময়দান, পাশে যুদ্ধ চলতেছে, তাড়াতাড়ি পানি খাইতে আসছে। আসার পরে কোন বালতির খেজুর 3 ঘন্টা আগে ভিজানো আর কোন বালতির খেজুর 3 দিন আগে ভিজানো, এত কিছু যাচাই বাছাই করার সময় কি আসলে আছে? বাহিরে শত্রু দাঁড়ানো, আমাকে দ্রুত পানি খায় আবার দৌড় দিতে হবে, এক হাতে তলোয়ার। তিনি আসলেন, ঢাকনা সরালেন, পানি এক ঢোক খেয়ে আবার দৌড় মারবেন। দুর্ভাগ্যবশত তিনি যেটা খেলেন ওটা নাবিজ ছিল না, ওটা 3 দিন অতিবাহিত হয়ে যাওয়াতে ওটা মদ হয়ে গেছে। আপনার বিবেক থাকলে জবাব দেন তো, বুঝে থাকলে। এখানে মদ ছিল, আবু শাহামা জেনে বুঝে মদ খেয়েছেন? হ্যাঁ না, কিভাবে খেয়েছেন? ভুলে। কিন্তু আপনি জেনে বুঝে মদ খান আর ভুলেই খান। ধরেন এখানে আছে মদ, আমি মনে করছি পানি, খেয়ে ফেলাইছি, মাতলামি আসবে না? যেমনিই খান মাতলামি তো আসবে। এবার খাওয়ার পরে তো আর মাথা খোলায় না, খাওয়ার পরে আর মাথা ঠিক নাই। বাকি সাথীরা তাড়াতাড়ি আবু শাহামাকে ধরে তাঁবুর ভেতরে এনে শুইয়ে দিল। আবু শাহামার ঘুম চলে এলো, ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে আবু শাহামা বলল, কি ব্যাপার, আমি এখানে কেন? আমার না যুদ্ধের ময়দানে থাকার কথা। কারে মিয়া, আপনি মদ খাইছিলেন? অসম্ভব, আমি আবার মদ খাবো কেন? আমি তো জিহাদ করতে আসছি মিয়া, আমি কি মদ খান নাকি? অনেক সাহাবীরা সাক্ষ্য দিলেন না আপনি মদ খেয়েছেন। তো সবার সাক্ষ্যর পরে তিনি আর কি বলবেন? ও ভাই আমার, তার কারণ হচ্ছে যে ব্যক্তি মদ খাওয়ার পরে মাতলামি করে সে কি করছে না করছে, মাতলামি কেটে যাওয়ার পরে তার কিন্তু আর এগুলা কিছুই মনে থাকে না। ঘুমায় এমন নাক ডাকা ডাকতেছে, তার নাক ডাকার আওয়াজে ট্রাকের ইঞ্জিন ফেল। আছে না নাই? এবার আপনি ডাকলেন, এই চাচা নাক ডাকেন কেন? ওই মেয়ে, আমি কই নাক ডাকলাম? কারণ যে নাক ডাকে সে কি জীবনে বুঝে আমি নাক ডাকতেছি? আবু শাহামা বলে, ভাই আমি কই মাতলামি করলাম, আমি কই মদ খেলাম? আরে না, আপনি মাতলামি করেছেন। এখন সবার স্বাক্ষর পরে তিনি আর কি বলবেন? তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, হয়তো আমি ভুলে খেয়ে ফেলেছি, তোমরা আমার মাতলামি দেখেছো, কোনো সমস্যা নাই, আমি এখনই আমর ইবনুল আসের কাছে যাচ্ছি, আমি শাস্তি মাথা পেতে নেব। অমরের ছেলে চলে গেলেন আমর ইবনুল আসের কাছে, গিয়ে বললেন, চাচা আপনি আমার শাস্তি দিয়ে দেন, আমি ভুলে মদ খেয়ে ফেলেছি, তবে মানুষ যেহেতু দেখে ফেলেছে, আপনি আমার সবার সামনেই শাস্তি দিয়ে দেন। আমর ইবনুল আস বললেন, ভাতিজা তোমার বাবা ওমর অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট, তোমারে কেমনে সবার সামনে শাস্তি দেই?
আমি নিজের হাতেই তোমার শাস্তি দেব, একটাও কম দেব না, তবে সবার সামনে না, তোমার বাবা ওমরের সম্মানে আমি দরজাটা বন্ধ করে তোমার শাস্তি দেব। আমর ইবনুল আস হাতের মধ্যে চাবুক নিয়ে আবু শাহমাকে গুনে গুনে 80টা বেত দিলেন। কয়টা? 80 বেতের আইন করেছিল কে? কে? আর আজকে 80 বেত পড়তেছে তার কার? ছেলের উপরে। অমরের ছেলে আবু শাহমা 80টা বেত মাথা পেতে নিলেন। এদিক দিয়ে অমরের কাছে খবর চলে গেছে যে আপনার ছেলে কিন্তু মদ খাইছিল। অমর রাগান্বিত হয়ে বসে আছেন, আমার ছেলে বাড়িতে আসলেই আমি তার বিচার করব। আবু শাহমা কিছুদিন পরে বাড়ি গেলেন, পিঠের ক্ষত দাগগুলো তখনও শুকায় নাই। যাওয়ার পরে আমার বলে, এই দাঁড়াও, আগে ঘরে ঢুকবা না, শুনলাম মদ পান করেছিলে। আবু শাহমা বলে, বাবা ভুলে পান করেছি, ইচ্ছাকৃত নয়, তবে আমি শাস্তি নিয়েই আপনার কাছে এসেছি, শাস্তি ছাড়া আসি নাই। ওমর বলেন, শাস্তি নিয়ে আসছো, কথা ঠিক? আবু শাহমা বলে, অবশ্যই ঠিক। কে দিয়েছে? বলে আমর ইবনুল আস নিজের হাতে দিয়েছে। কয়টা দিয়েছে? বলে 80টাই দিয়েছে। এবার ওমর বলে, আলহামদুলিল্লাহ বাবা, আমি শুনে খুশি হলাম যে তুমি 80টাই নিয়েছো, কম নাও নাই। তবে আমার একটা প্রশান্তির দরকার। তোমার যে আমর ইবনুল আস গুনে গুনে 80টা বেত দিয়েছে, তার সাক্ষী আনো দু একজন। কে দেখছে? সাক্ষী আনো। আবু শাহমা বলল, বাবারে, আপনার সম্মানে আমর ইবনুল আস আমার সবার সামনে পিটায় নাই, ঘরের দরজা বন্ধ করে পিটিয়েছে, আমার পিঠে এখনো দাগ আছে। ওমর বলে, তাই? এত সাহস? আরে আমার সম্মানে দরজা আটকে কেন পেটাবে? আমার সম্মান তো বড় না, বড় তো কোরআনের বিধান। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ও নবী, ইমানদারদের যখন কারো কোনো বিচার করবেন, এই বিচারটা লোকচক্ষুর আড়ালে জেলখানার ভেতরে দফা রফা করে না, বরং এই বিচারটা করবেন সমাজের লক্ষ লক্ষ মানুষের সামনে। তাইলে একজনের বিচার দেখে বাকিরা সোজা হয়ে যাবে। কথা কি ঠিক না? এটা ইসলামের বিধান যে ইমানদারদের চোখের সামনে বিচার করা লাগবে। আপনারা সাক্ষ্য দিয়েছেন যে আপনাদের অঞ্চলে মাদক দ্রব্য আছে না ভাই? চান্দোলা, ব্রাহ্মণপাড়া, চরের পাথরের দিকে মাদক দ্রব্য নাই? গাঁজা, ইয়াবা, বাবা ফেন্সিডিল নাই? হ্যাঁ, তাস খেলা আছে। এই মাদক দ্রব্যের মধ্যে যারা জড়িত আছে, আপনারা যদি এটা বন্ধ করতে না পারেন, আজকে আমি আপনাদের সামনে কোরআন রেখে বলে যাই, আজ আমাদের যুবকদেরকে যদি আপনারা মাদক থেকে ফেরাতে না পারেন, আজ যেমন চান্দোলা চরের পাথর বাজারের মধ্যে গিয়ে আমাদের যুবকেরা আরসি, পেপসি, কোকা-কোলা সবার সামনে কিনে খায়, এটাতে যেমন কোনো লজ্জাবোধ কাজ করে না, আজ যদি আমরা মাদক দ্রব্যকে বন্ধ করে দিতে না পারি চিরস্থায়ীভাবে, তাহলে আগামী 10 বছর, 15-20 বছর পরে পরবর্তী প্রজন্ম সবার সামনে মদ খায়া খায়া ঘুরবে, এটাতেও তারা কোনো লজ্জাবোধ করবে না। এটা ওই পর্যায়ে চলে যাবে, এটা ওই পর্যায়ে চলে যাবে। এখন গাঁজা, ইয়াবা, বাবা ফেন্সিডিল ইউনিভার্সিটি লেভেলে না, এখন নিচে নামতে নামতে ক্লাস 7-8 এর পোলাপান পর্যন্ত গাঁজা খায়। আছে না নাই? কোন পর্যায়ে নেমে গেছে? আপনি আপনার পরবর্তী প্রজন্মকে বাঁচান, সমাজ বাঁচান, তবেই বাঁচবে দেশ। এই সমাজ বাঁচান, এই প্রজন্মকে বাঁচান, এই যুবকদের বাঁচান। এই যে দেখেন, আল্লাহ যে বললেন মানুষের সামনে শাস্তি দিতে, তাইলে হবেটা কি? ধরেন আপনাদের গ্রামের 5 জন মদখোর, এদেরকে ধরে আনলেন, জুমার দিন সবার সামনে এই 5 জন মদখোরকে জামা খুলে যদি এক একটার পিঠের উপরে 80টা বেত মেরে দিতে পারেন, এই 5 জনের মাইর খাওয়া দেখে বাকি 500 মানুষ সোজা হয়ে যাবে। অন্যথায় সমাজে এই শাস্তির বিধান যদি আপনি সবার সামনে চালু করতে না পারেন, তাইলে লাভ নাই ভাই। এই ওয়াজ দিয়ে কিছু মানুষের কাজ হবে যারা ঈমানদার, কারণ আল্লাহ বলছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ করবা ঈমানদার যারা, তাদের অন্তর নরম হবে, তারা কোনো ভুল ভ্রান্তি করলে তারা এই পথ থেকে ফিরে আসবে।
কিন্তু সমাজে বেঈমানও কিছু আছে না নাই? আমার ভাই, আমি ওয়াজ করছি আপনাদের সামনে, আপনারা বসে আছেন, কিন্তু এই মুহূর্তেও যারা মদ খায় তারা মদের আড্ডায় বসে আছে, আপনাদের আশেপাশে আছে না নাই? তাইলে আমার ওয়াজ তো তাদের কান পর্যন্ত গেলই না, লাভ হইল কি? ওমর বললেন, এই আমর ইবনে আসকে চিঠি পাঠাও, এখনই আসতে বলো, দ্রুত আসতে বলো আমার কাছে। আমর ইবনে আসকে চিঠি দেওয়া হলো। চিঠি পাওয়া মাত্রই আমর ইবনে আস তড়িঘড়ি করে মিশর থেকে মদিনাতে চলে এলেন, ওমরের সামনে দাঁড়িয়ে গেলেন। ওমর বলল, আমর ইবনে আস, তুমি মিশরের শাসনকর্তা, আমার ছেলে তোমার আদালতে বিচারের জন্য গিয়েছে, তুমি কি ইনসাফ করেছো? জি করেছি, আমি 80টা বেত মেরেছি। ওমর বললেন, আচ্ছা তুমি যে 80টা বেত মেরেছো তার সাক্ষী কি? বলে, না আমি তো সাক্ষী এজন্য নাই, আপনি প্রেসিডেন্ট, অর্ধেকটা জাহানের খলিফা আপনি, আপনার সম্মানার্থে আপনার সন্তানকে আমি দরজার আড়ালে নিয়ে মেরেছি যেন কেউ না দেখে। ওমর বললেন, আমর ইবনে আস, আমার সম্মান বড় না, আমার সম্মানের চাইতে আল্লাহর কোরআনের বিধান বড়। আল্লাহু আকবার। এমন কথা বলার মতো নেতা বাংলাদেশে কয়টা আছে খোঁজেন। যাদের মধ্যে ইসলাম নাই, কোরআন নাই, তারা কোনোদিন এই কথা বলতেও পারবে না যে আমার সম্মান বড় না, কোরআনের বিধান বড়। ওমর বললেন, তোমার বিচার বাদ দাও, আমি ওমর এখন নিজে হাতে চাবুক নিয়ে পুরা মদিনাবাসীর সামনে আবু শাহমাকে আবার পেটাবো। আবার ভাই গোটা মদিনায় এলান করে দেওয়া হলো। হাজার হাজার মানুষ সবাই চলে এলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আবু শাহমাকে খোলা মাঠের মধ্যে দাঁড় করালেন। খোলা মাঠে দাঁড় করায়া চাবুকটা দিয়া গুনে 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 একটা দুইটা না 80টা বেত মারলেন। আগের বারে কাটা জায়গা যেখানে, ওই কাটা জায়গাগুলোর উপরে টাস টাস করে বাড়িগুলো পড়ছিল, শরীরটা ছিঁড়ে যাচ্ছিল, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো প্রতিটা ক্ষত জায়গা থেকে, তবুও ওমর থামে না। অবশেষে ইতিহাসবিদরা বলেন, ওমরের এই শাস্তির নেওয়ার পরে আবু শাহমা আর মাত্র 10 থেকে 15 দিন বেঁচে ছিলেন, এরপরে মরে গেছে। আবু শাহমার মৃত্যুর কিছু সময় পূর্বে ওমর তার কানে খবর গেল, আবু শাহমার একটু দেখে যান, আবু শাহমার শরীরটা বড় খারাপ, হয়তো মরে যাবে, বাঁচবে না, শরীরটা পচে যাচ্ছে। এতবারই আবু শাহমা সহ্য করতে পারে নাই। ওমর ঘরে গেলেন, গিয়ে দেখে আবু শাহমা শুয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। নিজের ছেলের এই অবস্থা দেখে ওমর নিজেও কাঁদছে, চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। ওমর এবার সন্তানের কাছে মাথায় গিয়ে হাত দিয়ে বলে, আমার কলেজার টুকরা আবু শাহমা, বাবা হিসাবে আমার মন যে কত ব্যথা, কত যন্ত্রণা আল্লাহ জানে, তবে আমি আল্লাহর হুকুমের আগে তোমারে ভালোবাসতে পারি না। আবু শাহমা ওমরের দিকে তাকিয়ে বলল, বাবা, ইয়া আবাতি তাকতুলুনি, ও বাবা ওমর, আপনি তো আমারে মেরে ফেললেন, আপনার মার সহ্য করতে না পেরে তো আজকে আমি মরে যাচ্ছি। এবার ওমর তার সন্তানের দিকে তাকিয়ে বললেন, ইয়া ইবনি, ও আমার সন্তান, ইদা লাকাইতা রাব্বাক ফাখবিরহু ফাইন্না ওমর আকামানি আল হাদ, আল্লাহর সামনে মৃত্যুর পরে যখন তুমি দাঁড়াবা, আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহকে বলবা, আল্লাহ, দুনিয়াতে এমন একজন মানুষ আছে যার নাম ওমর, ইসলামের হুকুম পালনের জন্য, তোমার কোরআনের বিধান কায়েমের জন্য নিজের ছেলেকেও ওমর খাতির করে নাই। ইযা লাকাইতা রাব্বাক ফাখবিরহু ফাইন্না ওমর আকামানি আল হাদ, আল্লাহর সাথে দেখা হলে আল্লাহকে বলবা, জমিনে এমন এক ওমর আছে, কোরআনের বিধান কায়েম করার জন্য প্রয়োজনে নিজের ছেলেকে মেরে ফেলতে হয়েছে, কিন্তু কোরআনের বিধান কায়েম করা থেকে তাকে কেউ ফেরাতে পারে নাই। আল্লাহু আকবার। আমার ভাই, ওমরের মতো ইনসাফ, ন্যায় পরায়ণতার নীতি যদি বাংলাদেশে আপনারা প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে কি সমাজ কোনোদিন সংস্কার হবে?
না। এই জন্য আমরা প্রথম যে বিষয়টাতে আমরা কথা বললাম, এই বিষয়টা হচ্ছে মাদক। এই বিষয়টা কি সংক্ষিপ্ত কয়েক মিনিটে বাকি দুইটা বিষয় টাচ করি। এর পরের বিষয়টা আল্লাহ এখানে বললেন জুয়া। পরের বিষয় কি জোরে বলেন? জুয়া। তাস খেলার মধ্যে জুয়া খেলা ঢুকায়। শুধু তাই না, ইদানিং কালে মোবাইলের মধ্যে জুয়ার গেমস বের হয়ে গেছে, কিভাবে যেন খেলে। এবার আপনাকে আমি একটা বাস্তব কাহিনী বলি। এতক্ষণ যা বলি যেহেতু কোরআন হাদিস, আমার বাস্তব দেখা কিছু না। ওমরে আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, আমরা সমান সমান। আমি পড়ছি, আপনি পড়েন না, আমি আপনাকে জানিয়ে দিলাম। এবার আমি বাস্তব দেখেছি যেটা জুয়ার বিষয়, সেটা আপনাকে বলি। আজ থেকে 3 বছর আগে আমি যখন আমার একটা মাদ্রাসা আছে প্রতিষ্ঠা করেছি, এখন 3 তলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 3 বছর আগে আমি যখন মাদ্রাসার কাজটা শুরু করছিলাম, আমার কিছু অর্থনৈতিক সংকট ছিল। আমি আমাদের এলাকার এক বিত্তশালী ভাই, 3-4টা বাড়ি, 4-5টা গাড়ি, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, তার কাছ থেকে কিছু টাকা কর্জ নেওয়ার মতো অবস্থা হয়ে গেছিল মাদ্রাসার জন্য। ধনাঢ্য ব্যক্তি। ওই ব্যক্তি হঠাৎ করে কিছুদিন আগে দেখলাম মোজগুলা বড় বড় হয়ে গেছে, চুলগুলা বড় বড় হয়ে গেছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, রাস্তাঘাটে বসে থাকে, মানুষ তাকে আর দাম দেয় না, এই দোকানে সেই দোকানে বসে থাকে, অথচ এখানে তার বসে থাকার কথা না। সে তো কোটিপতি মানুষ, তার আন্ডারে হাজার হাজার কর্মচারী থাকে। অবশেষে আমি একজনকে জিজ্ঞেস করলাম, তার এই অবস্থা কেন, পাগল টাগল হয়েছে নাকি? আমাকে জানানো হলো সে মূলত অনলাইন জুয়াতে আসক্ত হয়ে গেছিল। অনলাইন জুয়াতে আসক্ত হয়ে নিজের 3টা বাড়ি বিক্রি করে ফেলছে, জমি বিক্রি করে ফেলছে, গার্মেন্টস ফ্যাক্টরি বিক্রি করে ফেলছে, গাড়িগুলা বিক্রি করে ফেলছে, মিনিমাম 20 কোটি টাকার সম্পদ সে বিক্রি করে ফেলছে। আমি বলি পাগল নাকি? বলে হ্যাঁ, এটা এমন ভয়ঙ্কর এক নেশা, এখানে সে আকৃষ্ট হয়ে তার সব শেষ করে ফেলেছে। তার স্ত্রী সন্তানেরা যে যার মতো তার থেকে বিদায় নিয়ে গেছে। এখনো মানুষের দোকানে বসে বসে 10 টাকা 20 টাকা ধার নিয়ে প্রয়োজনে ভিক্ষা কইরা হইলেও সে নেশা মিটায়। আমি অবাক হয়ে গেলাম। আমি কোনোভাবেই হিসাব মিলাইতে পারলাম না, কোনোভাবেই হিসাব মিলাইতে পারলাম না, এটা হইল কেমনে? এই জুয়া কেন্দ্রিক একবার যদি জীবনে কেউ ঢুকে যান, আখিরাতের হিসাব বাদ দেন, পরকালে আপনি জাহান্নামে যাবেন, কি কি শাস্তি হবে সব বাদ দেন। এই জুয়া খেলার নেশায় যদি আপনি দুনিয়াতে একবার পড়ে যান, বিশ্বাস করেন আপনার দুনিয়াটাই জাহান্নাম হয়ে যাবে, আপনার দুনিয়াটা জাহান্নাম হয়ে যাবে। যে কোনো প্রকারের জুয়া খেলা থেকে বের হয়ে যেতে হবে। আপনি মনে করবেন ওই যে গ্রামে গঞ্জে বাজি ধরে খেললাম 200 টাকা 500 টাকা, কোনো দরকার নাই, কারণ শয়তান এই 200 টাকা 500 টাকা থেকেই আপনাকে ধীরে ধীরে বড় জোয়ার দিকে নিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জুয়া খেলার পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে। আমার ভাই, 3 নাম্বার, আমাদের সমাজের আরেকটা ভয়ঙ্কর ব্যাধির নাম সুদ। কি নাম? কি নাম? আসেনি? কম না বেশি? নামাজও পড়ে 5 ওয়াক্ত, সুদও খায় মোটামুটি 5 ওয়াক্ত। আছে না নাই? 14 বার হজ করে আসছে, হাজি সাহেব মানুষ, এখনো সুদ ছাড়তে পারে নাই, এমন হাজি নাই? আমার ভাই লক্ষ্য করেন, এবার আপনাকে আমি আল্লাহর কোরআন থেকে শোনাচ্ছি, আমার কথা না, কারণ আমি বললে তো রাগ করবেন, কিন্তু আল্লাহ বললে রাগ করবেন কেমনে? কারণ আল্লাহর কথার উপরে রাগ করলে তো ঈমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফাম মুযাফা। ও ঈমানদারেরা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। সুদের উপরে সুদ, তার উপরে সুদ, এর উপরে সুদ, এভাবে তোমরা সুদ খেও না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খেয়েছে দুনিয়াতে, কিয়ামতের দিন তারা যখন উঠবে, জিনে ধরা রোগী যেমন পাগল হয়ে যায়,
পাগল যেমন একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, পেছনে যায়, তার যেমন কোনো হুঁশ জ্ঞান থাকে না, সুদখোর ব্যক্তি কিয়ামতের ময়দানে তারও তেমন কোনো হুঁশ জ্ঞান থাকবে না। তাফসীরে জালালাইন প্রণেতা বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কাকিয়ামিল মাজনুন। দুনিয়াতে যারা সুদ খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের পাগল বানায়া উঠাবেন। কি বানায়া? জোরে কোন। কেন জানেন? তার কারণ হচ্ছে, একে তো পাগল বানিয়ে উঠাবেন, এর উপরে তার গলার ভেতরে একটা ফাঁস লাগানো থাকবে, জিহ্বাটা বের হয়ে যাবে, শ্বাস নিতে পারবে না। এই পাগল অবস্থায় সে একবার ডানে বামে সামনে পেছনে ছুটাছুটি করবে। এর কারণ কি? কারণ হচ্ছে দুনিয়াতে, এই ছেলেরা কথা বলবা না, দুনিয়াতে সুদখোরের কাছে কোন অভাবগ্রস্ত ব্যক্তি ধরেন গেছে, তার স্ত্রী সন্তান সম্ভাবা বা তার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি, ইমিডিয়েটলি তার 20,000 টাকা লাগবে, সাথে 20,000 টাকা নাই। কার কাছে পাবে? সমাজের কেউ তাকে ধার দিচ্ছে না। কর্জি হাসানা তো আজকে সমাজ থেকে উঠেই গেছে, সে চলে গেল, সমাজে একজনের কাছেই পাওয়া যাবে, অমুক ভাই, যে মূলত সুদ দেয়, আর তার কাছে টাকা থাকবে। সে তার কাছে গিয়ে বলল, আমার স্ত্রী অসুস্থ, হসপিটালে ভর্তি, ভাই আপনি আমার দ্রুত 20,000 টাকা দেন, আমি আপনাকে আগামী 2 মাসের মধ্যে দিয়ে দিব। ভাই আল্লাহর ওয়াস্তে আমার স্ত্রীটা হাসপাতালে ভর্তি, ভাই 20,000 টাকা না নিয়ে যেতে পারার আগ পর্যন্ত তার চিকিৎসা হবে না, আপনি মেহেরবানি করে আমার 20,000 টাকা দেন। সুদখোরের প্রথম কথাই থাকে, টাকা পয়সা হাতে নাই। অন্যদিকে দেখো, অমুকের কাছে যাও, আচ্ছা তমুকের কাছে যাও, একবার আপনাকে ডান দিকে দৌড় পারাবে, একবার আপনাকে বাম দিকে ছুটাবে। আপনি পাগলের মতো 20,000 টাকার জন্য একবার ডানে যাবেন, একবার বামে যাবেন, কারো কাছেই পাবেন না। অবশেষে আবার তার কাছে আসবেন, যখন দেখবে আপনার কোনো গতি নাই, আপনি আটকে গেছেন পুরাপুরি, এবার সে সুদখোর তার সুদের হিসাব নিয়ে বসবে। হ্যাঁ 20,000 টাকা দিতে পারি, কষ্ট হবে, তাহলে 20,000 টাকায় কত দিবা? যখন আপনি তার মন মতো অঙ্ক বলতে পারবেন, তখন সে রাজি হবে, পকেট থেকে টাকা বের করে দিয়ে দিবে। আর এর আগ পর্যন্ত সে এত নিকৃষ্ট মানসিকতা, আপনার স্ত্রী যদি মরেও যায় হাসপাতালে, তার পকেট থেকে টাকা বেরোবে না। আছে না নাই? আপনাকে একবার ডানে একবার বামে ভাবে দূর করাবে। এজন্য আল্লাহ বলেন, এই সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে গলার মধ্যে ফাঁসির রশি পেঁচায়া, একবার ডানে দৌড়া, একবার বামে দৌড়া, দেখ কেমন লাগে। দুনিয়ার অভাবগ্রস্ত গরিব মানুষদেরকে দূর করাতে এবার তোরা দৌড়া, দেখ কেমন লাগে। আমার ভাই এবার দেখেন রাসূলের হাদিস কি বলে। আল্লাহর হাবিব বলেন, সুদ যারা খায় এর মধ্যে অনেক গুনাহ রয়েছে, 70টার বেশি গুনাহ। কয়টার বেশি? কথা কন। এর মধ্যে সর্বনিম্ন 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 গুনাহ হচ্ছে আইয়ানকিহার রাজুলু উম্মাহু। কোন ব্যক্তি যদি তার আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হয়, তার যতটা গুনাহ, সুদখোরের সেটা সর্বনিম্ন গুনাহ। সর্বনিম্ন যদি এটা হয়, তাহলে সর্বোচ্চটা আল্লাহই জানে। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, হাদিসের মধ্যে বলেন, লাম্মা উসরিয়া বি রাআইতু কওমান বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। বিশ্বনবী বলেন, আমি যখন জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম একদল মানুষ, তাদের পেটগুলা 2 তলা 3 তলা বিল্ডিং এর সমান, শরীরটা ছোট কিন্তু পেট 2 তলা 3 তলা বিল্ডিং এর সমান। কাচের গ্লাস বাহির থেকে তাকালে এপাশ ওপাশ যেমন সবটা দেখা যায়, ওই মানুষগুলোর পেটের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সব তেমন বাহির থেকে দেখা যায়। আমি নবী দেখলাম ওই মানুষদের পেটের ভেতরে বেশ কিছু বড় বড় ভয়ঙ্কর বিষাক্ত সাপ। ওই একটা সাপ যদি পৃথিবীতে কোনোদিন শ্বাস ফেলতো, গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর একটা ঘাসের জন্ম হতো না। বিষ এত বেশি, সবল দেওয়া লাগতো না। ওই ভয়ঙ্কর একটা সাপ যদি পৃথিবীতে একবার শ্বাসও ফেলতো, পুরা দুনিয়াতে কোনোদিন আর একটা ঘাসও জন্ম হতো না।
এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ তার পেটের ভেতরে তাকে দংশন করছে, কামড়াচ্ছে, বিষ ঢুকাচ্ছে, বিষক্রিয়ার যন্ত্রণা এসে পাগলের মতো হয়ে যাচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত ঝরছে, তবু তার মৃত্যু হচ্ছে না। কারণ মৃত্যু তো নাই, কিন্তু মৃত্যুর চাইতে হাজার গুণ বেশি যন্ত্রণা সেদিন আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আমি জিব্রিলকে বললাম, ও ভাই জিব্রাইল, এই লোকগুলো কারা? জিব্রিল বললেন, হুম আকিলুর রিবা, দুনিয়াতে যারা সুদ খাইতো এরা হচ্ছে তারা। বিশ্বনবী আরেক হাদিসের মধ্যে বললেন, সুদের সাথে জড়িত 4 ব্যক্তিকে আমি নবী লানত করলাম। ওই ব্যক্তিকে লানা কিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদা, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদ লিখে, এমন 4 ব্যক্তিকে রাসূল লানত করেছেন। আপনি সুদ খান না ভালো, আপনি সুদ দেন না এটাও ভালো। আপনার ভাতিজা এসে বলল, চাচা একটু ব্যাংকে যাওয়া লাগবে। কি কারণ? আরে 5 লাখ টাকা তুলবো, কাগজপত্র সব ঠিক আছে, একজন গ্রান্টার লাগবে, একজন জামিনদার লাগবে। এখন আপনি আমার পরিচিত, আপনি চাচা, আসেন যাই। আপনি চিন্তা করলেন ভাতিজা বলছে, কেমনে না যাই। আহারে, ভাতিজার কথায় চাচা গিয়া সুদের গ্রান্টার হইয়া সুদের পেপারের মধ্যে সাইন দিয়েছে। চাচা আবার এসে নামাজও দাঁড়িয়েছে, নামাজও পড়ছে। ওই ব্যক্তি মনে করছে আমি তো সুদ খাই না, সুদ দেও না, কিন্তু সে যে সুদের সাক্ষী থাকলো, এর দ্বারাই আল্লাহ তাআলা সুদখোরের সমপরিমাণ গুনাহ তাকেও দিয়ে দিলেন। এজন্য সাবধান, সাবধান, সুদ খাবেন না, সুদ দিবেন না, মরে গেলেও কারো সুদের সাক্ষী থাকবেন না। পারবেন? যারা সাক্ষী থাকে এদের মতো বেকুফ আর কেউ নাই। আমি খাইলামও না, আমি দিলামও না, আমি খালি সাক্ষী থাইকা ধরা খাই গেলাম, এ তো বেকুফ। অন্তত তো সুদ খাইছে, খায়া মার খাইতেছে, আর আমি না খাই মার খাইলাম। এই জন্য আমার ভাই, এই ভয়ঙ্কর পাপের দিকে যাওয়া যাবে না। সর্বশেষ একটা হাদিস শুনিয়ে আমি আলোচনা শেষ করছি। রাসূল বলেন, মনোযোগ সহকারে হাদিসটা শুনেন। রাসূল বলেন, মান আকালা দিরহামা রিবা রাজুলুন ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে কোন বান্দা যদি 1 টাকা সুদ খায়, জোরে বলেন কয় টাকা? জোরে বলেন কয় টাকা? আশাদ্দু মিন 36 জিনাতান, আল্লাহ তাআলা সাথে সাথে তার আমল নামায় জিনার গুনাহ তুলে দেয় 36 বার। কয়বার? কয়বার? এবার একটু অঙ্ক করেন। 1 টাকা খেলে কয়বার? 1 টাকা সুদ খেলে আমল নামায় জিনার গুনাহ কয়বার? 36 বার, 36। এখন যদি কেউ 100 টাকা খায়, তাহলে আমল নামায় জিনার গুনাহ কতবার? মাশাআল্লাহ, 3600 বার। কতবার? 100 টাকা সুদ খাইছে, আমল নামায় জিনার গুনাহ 3600 বার। কেউ যদি 1000 টাকা খায়, 36,000 বার। আচ্ছা, এবার আমাদের সমাজে যারা সুদ খায় নিয়মিত, এরা কি 1000 খায় না বেশি খায়? সব বাদ দেন, সব বাদ দেন। এই সমাজের একজন সুদখোর 1000 টাকাই খেয়েছে, এরপরে মরে গেছে, আর খেতে পারে নাই। এই 1000 টাকা সুদ যে খেয়েছে, তার আমল নামায় রাসূলের কথা অনুযায়ী জিনার গুনাহ উঠে গেছে 36,000 বার। আমাদের সমাজে জিনা যারা করে টাকার বিনিময়ে, পতিতাবৃত্তি যারা করে, একজন পতিতা সে যদি মারা যায়, ধরেন আপনার পাশের গ্রামে একটা পতিতা নারী আছে, সে মারা গেছে, খবর পেয়েছেন, আপনি কি তার জানাজায় যাবেন? না। আপনার ইমাম সাহেবও যাবে না, সমাজের ভালো হাজী সাহেবও যাবে না, মাদ্রাসার আলেমও যাবে না, ভালো কোনো মানুষ তার জানাজায় যায় না। ওই তার আত্মীয় স্বজনরা মিলে 2-4 জন জানাজা পড়ে লাশ কবরে দিয়ে রাখে। সমাজের ভালো মানুষ তার জানাজায় যাওয়াটাকে নিচু কাজ মনে করে। পতিতা সারা জীবন জিনা করতে করতে মরছে। ভাই, একজন পতিতা নারী যে সারা জীবন জিনা করেছে, সে তার সারা জীবনেও 36,000 বার জিনা করতে পারে নাই। এতবার জিনা করার মতো সময় সুযোগ সে পায় নাই।
বছরে 365 দিন, সে বাঁচে কয়দিন বাঁচলো, কয়দিন জিনা করলো, তার পুরো আমল নামা খুঁজেও আপনি 36,000 বার জিনা বের করতে পারবেন না। কিন্তু এক ব্যক্তি যে 1,000 টাকা সুদ খেয়েছে, তার আমল নামায় জিনার ঘোনা ঢুকে গেছে 36,000 বার। ওই পতিতা বৃত্তি করা ওই দেহ বিক্রিকারিনী নারীর চাইতে ওই 1,000 টাকার সুদখোর আরো জঘন্যতম খারাপ, ঠিক কিনা? আমাদের সমাজে আমরা পতিতাবৃত্তিকে যেমন ঘৃণা করি, পতিতা নারী মারা গেলে তার জানাজায় যেমন আমরা যাই না, আমাদের সমাজে গরিব মানুষের ঘাড়ে পাড়া দিয়ে যারা সুদ খায়, যারা সুদ মানুষের উপরে চাপিয়ে দেয়, এই সুদখোররা যদি মারা যায়, তাদের জানাজাটাও যদি আমরা বয়কট করতে পারি, তাহলে সুদখোররাও সোজা হয়ে যাবে। ওর জানাজায় আমি যাব, তাইলে সুদখোররা ভয় পেয়ে যাবে, সোজা হয়ে যাবে। এই জন্য আমার ভাই, যে আলোচনা শুনলেন কোরআন এবং হাদিস থেকে, এবার বলেন মাদক দ্রব্য গ্রহণ করা যাবে? কথা বলেন। জুয়া খেলে হারাম পয়সা উপার্জন করা যাবে? সুদ খেয়ে পয়সার পাহাড় করা যাবে? 1 টাকাও সুদ খাওয়া যাবে? এই আলোচনা তো শুনলেন। এবার 1 মিনিটে সর্বশেষ একটা প্রশান্তির কথা শুনিয়ে দেই। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। সবাই একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। ও বান্দা, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, সুদ খাওয়া যাবে না। তবে আমার কোন বান্দা যদি তারা জীবনে না জেনে ভুলে খেয়ে ফেলে, বা জানার পরেও শয়তানের ধোকায় পড়ে ভুল করে এই কাজগুলো করে ফেলেছে, ওই বান্দা যদি এই আলোচনা শোনার পরে চিন্তা করে, আজকে থেকে আমি আর সুদ খাবো না, আজকে থেকে আমি আর জুয়া খেলবো না, আজকে থেকে আমি আর মাদক দ্রব্যের দিকে যাব না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেই। আরো জোরে বলবেন না? সুবহানাল্লাহ। পূর্বে ভুল করেছেন, এখন যদি বোঝে, আজকেও যদি ফিরে আসেন, ক্ষমা করে দিবেন কে? সেই ক্ষমা আমরা আল্লাহর কাছে চাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক, দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।